আসসালামু আলাইকুম। গরুর গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই সকাল সকাল দা লাগবে ঘাস কাটার জন্য। তাই ঘাস কাটতে যাওয়ার আগে আর গুলোরে ছাইড়ে দিলাম, দিয়ে খুব চেক করে দেই মাত্র একটা ডিমই ফাড়িতে। তো ছোট ভাইটা দিয়ে বলছে ডিমটা ধুয়ে ফেলা। তো ছোট ভাই ডিম ধুচ্ছে, এই সাইডে এসে দিয়ে মুস্তাকো কাঁচি টাচি সবকিছু নিয়ে রেডি হওয়ার পর আমরা যাবো ঘাস কাটতে। আমি আবার চিন্তা করছি আমরা এইদিক ঘাস কাটতে যাবো, ওই জায়গায় কিন্তু যাওয়ার পথে একটা মাঠ আছে, মাঠে গরুটা বাইন্দে ছুঁয়ে দেয়, ও কিছু ঘাস খেয়ে ফ্যাট ভরে ফেলাবেন, সে উদ্দেশ্যই গরুটা নিয়ে বেরোলাম। এখন বৃষ্টির সময় হওয়াতে কুটো বেশি একটা হওয়া যায় না, আর কুটো যা আছে তা খুবই দাম। তার মানে ছোট একটা বোঝা কুটো, তার দাম 130 টাকা। বাসাপন থেকে আনতে প্রায় 150 টাকা খরচ হয়ে যায়। ওর এক বোঝা কুটো গরুর একদিনই লাগে, এই যে গরু ওর এক বোঝার কুটো একদিন লাগে। আর গরু যত স্বল্প খরচে আপনি গাড়ি দিয়ে পুষতে পারবেন, ততই আপনার লাভ বেশি। আপনার যদি ডেলি একটা গরু বোধহয় 150-200 টাকা খরচ হয়ে যায়, তো আসলে ফুসাবে না। আর আমাদের এই যে সব দেশি গরু, এতে দুধও হয় না। আমি এক কুটোর ব্যাপারে ফোন দিলাম, ফোন দিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম কুটো আছে কিনা। সে বলছে কিছুদিন দেরি হবে, কুটো বৃষ্টির কারণে পাওয়া যাচ্ছে না, কুটো হলে আমার জানাবেন। আমি তাহলে 10 বোঝা কুটো দেওয়ার কথাও বলে রাখছি। আর আমাদের যা চাষ করা যে বড় ঘাস, এগুলো হয় না, যে ছোট ছোট যে গাছ দেখা যাচ্ছে এগুলোই পাওয়া যায়। তো এইসব গাছ যে জায়গা আটকা থাকে ওই জায়গা বড় হয়ে যায়, ওই জায়গায় কাটতে সুবিধা হয়। আর যে এই যে ফাঁকা থাকা মাঠ, এইসব জায়গায় গাছ যদি গাড়িটা এনে গরুরে দেওয়া হয়, গরু খাতে থাকে না, কিন্তু মুখ দিয়ে অনেক ঘাসই খায়। আজ আমি যেখানে ঘাস কাটতে যাবো, ওই যা বড় একটা মুরগির ফার্ম আছে, ওই জায়গা কিন্তু চারিদিকে গির আছে, বেড়ির সাইডে অনেক ঘাস আছে। ওই জায়গা কোনো গরু ছাগল কিছুই যেতে পারে না, ওই জায়গা ঘাটগুলো অনেক বড় হয়ে গেছে। তো যার ঘাস সে আমার এভাবে বলেছে, আমি দেখিনি, তাও এখন দেখা লাগবে কেমন ঘাস আর কি অবস্থা আমরা ঘাস কাটি, কেমন কেড়ে আর কি আপনাদের দেখানোর চেষ্টা। যাওয়ার সময় দুটো ছোট বাসায় দেখা গেল, ওরা বলছে ভাই কোথায় যান এত সকালে। আমি বললাম ঘাস কাটতে যাচ্ছি, সামনের একটা খুব সুন্দর ফুল দেখলাম। তো আমরা কিন্তু ওই বাসার সামনেই চলে এসেছি। আটার পরে বাসার ভিতরে ঢুকছি, দেখেন বর্ষা কাটার জন্য খুবই কাদা পানি সব জায়গা। তো এটা খুবই একটা বিরক্তিকর বিষয়, কাদা পানি। আমার বাসার সামনে অনেক কাদা পানি জমে গেছে। তো এই শীতকাল আসলে হয়তো এটা থাকবে না, অনেক কষ্টই কমে যাবে। তো এই জায়গায় আমি সামনের দিকে আসবো, এই জায়গায় এই গাছ দিতে পারলাম, এই গাছটা গরুতে খাবে এই না দিব না। তারপর সামনে এসে অনেক ভালো ঘাস পাই, যাতে কিন্তু আমি ঘাস কাটা শুরু করে দিই। আর আমার সাথে যে মুস্তাক ছিল, ওইটাও কিন্তু ঘাস কাটছিল। তো আমরা দুইজনে ঘাস কেটে কিন্তু 2 বস্তা ঘাস ফুল করে ফেলাই। তো প্রথম যে বস্তা ফুল হচ্ছে, এটা যে মুস্তাক উঠে দিচ্ছে আর আমি দৌড়িছি, এটা ফুল 1 বস্তা ঘাস একদিনই হয় আমার 2টা গরুর। তো আর সাথে বুসি আর কুটো তো দেওয়াই লাগে। আমাদের গরুর বাছরটাও কিন্তু মোটেও ঘাস খাতে চায় না, অল্প ঘাস খায় খুবই। ওরা আর বুসি আর কুটো দেওয়া লাগে। এটার কোন জায়গায় অভ্যাস হয়েছে আমি জানি না, কিন্তু ওর জন্য আমার বিশাল ব্যয়বহুল খরচ হয়ে যাচ্ছে, দিন 70-80 টাকা খরচ হয়ে যাচ্ছে ওর পিছনে। বস্তাটা কিন্তু ফ্রাই ভরে আছে। আর দূরে এক কাকুরা মাছ মারতে দেয়, একটু জুম করে দেখছিলাম। তো 4 জনের সকালবেলা কিন্তু কলা পানিতে বসে মাছ মারতে দেখতে খুব ভালোই লাগছিল। এটা কিন্তু সকাল 7টার দিক। বস্তা ভর্তি অল্প কিছু গাছ লাগবে, এটা মুস্তাক কেটে ভরছিল। আর এটা ভরার পর কিন্তু আমরা বাসার দিকে রওনা দিই। আপনাদের একটা কথা না বললেই নয়, এটা আমার খামারের ফার্স্ট ভিডিও। এর আগে আমি কোনো ভিডিও ছাড়িনি বা ভিডিও বানায়ও নি। আমার খামারে মাত্র 8টা হাঁস আর 2টা গরু আছে, আর কিছুই নেই। আমার বাসার ভিতর আরো জায়গা আছে, আমার ইচ্ছা আছে ঘর করবো। আর ওই জায়গা মনে করেন অনেক পশু প্রাণী উঠবো, কবুতর, কোয়েল পাখি থাকে, এগুলো অনেক ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই ফোন থেকে। আসসালামু আলাইকুম।